প্রতিটি বাড়িতে কিছু না কিছু স্মৃতি লুকিয়ে থাকে। আমাদের বাড়ির উঠোনে একটি পেয়ারা গাছ আছে, আর সেই গাছে ধরে এমন এক জাতের পেয়ারা যার নাম কাজি পেয়ারা। রোজ সকাল আমি তার পাতা দুলুনি দেখি। আজ আপনাদের শোনাই সেই গল্প, সেই পেয়ারা গাছের গল্প। এই গাছটি লাগিয়েছিল আব্বু, তখন খুব ছোট ছিলাম। একদিন সে বলল, এই গাছটা তোকে একদিন ছায়া দেবে, ফল দেবে এবং তোর ছেলেবেলা ধরে রাখবে। আর সত্যি বছর ঘুরতে গাছে ফল ধরলো। শুরুটা ছোট ছোট পেয়ারা দিয়ে, এখন পুরো মৌসুমে গাছ ভর্তি ফল। এই পেয়ারাগুলোতে আলাদা একটি ঘ্রাণ আছে, মিষ্টি, টাটকা এবং খুব আপন। কাজি পেয়ারা দেখতে একটু বড়, কিন্তু তবে এটির খোসা পাতলা, ভেতরে গোলাপি রঙের মতো হালকা আভা আর স্বাদ, আর এক কথায় একেবারে দারুণ মিষ্টি। এই জাতটি শুধু সুস্বাদু না, এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে। এক গ্লাস পানি আর এক টুকরো পেয়ারা, এই আমার সকাল। এই গাছটির জন্য আলাদা কিছু করতে হয় না। বর্ষায় একটু পানি বেশি পায় এবং শীতে রোদটা পছন্দ করে। তাছাড়া আমরা মাঝে মাঝে জৈব সার দেই, আর ছায়ায় কিছু ফুলের টব রেখে দেই। মাঝে মাঝে ছাদ থেকে নামিয়ে আনি এবং কাকের জন্য ফল কেটে রাখি, এবং নিজের জন্য রেখে দেই সবচেয়ে পাকাটা। এই যেন একসাথে বেঁচে থাকার গল্প। প্রতি বছর পেয়ারা ধরার সময়টা যেন বাড়িতে একটা উৎসব চলে। এবং দাদিমা বলতেন, এই পেয়ারা খেয়ে তোমার বাবার দাঁত উঠেছিল। এবং আমার ছেলেটাও এখন পেয়ারা খেয়ে হেসে ওঠে। দেখে মনে হয় গাছটার ছায়া যেন গল্প হয়, খুনসুটি হয়, স্মৃতি জমা হয়। মনে হয় পেয়ারার গন্ধে যেন একটা পুরনো গান বাজে, যা আমরা কেউ কখনো ভুলতে পারি না। একটা গাছ শুধু ফল দেয় না, এর সাথে সাথে সেই স্মৃতিগুলো ধরে রাখে সে। আমাদের বাড়ির কাজি পেয়ারা গাছটা তেমনই একটা জীবন্ত অ্যালবাম। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে কি এমন কোনো গাছ আছে যার সাথে এমন গল্প জড়িয়ে আছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর প্রকৃতির আরও গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আবারও দেখা হবে প্রকৃতির আরেক প্রেমে।